হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ফুলকপির পকোড়া। বিভিন্ন প্রকার সবজি দিয়ে পকোড়াটা তৈরি করেছি। এর ভিতরে ফুলকপি, বেগুন, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এই যে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, নুডলসের মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট। নুডলসের মশলা দিলে অনেক টেস্টি হয়। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, পুরো 1 প্যাকেট ধরে মশলাটা দিয়ে দিব। নুডলসের মশলা যে কোনো পকোড়াতে দিলেই খাইতে অনেক টেস্টি হয়। আপনি আলু চিপস ভাজি করেও যদি এই মশলাটা অ্যাড করে নেন তাহলেও খাইতে একদম চিপসের মতন লাগবে, পটেটো চিপসের মতন। ভালো করে চটকে মেখে নিলাম। এখন একটা ডিম দিয়ে দিব এর ভিতরে। কোনো জল দিব না, সবজি থেকে যে জলটা বেরোবে ওটা দিয়ে মাখবো। আটা বা ময়দা যে কোনো কিছু দিয়েই পকোড়াটা করতে পারেন। চাউলের গুঁড়া থাকলেও করতে পারেন বা বেসন থাকলেও বেসন দিয়েও করতে পারেন। একটু ধনিয়া পাতা থাকলে একটু ধনিয়া পাতা দিয়ে দেবেন, তাহলে আরও টেস্টি হবে। এখন সুন্দর করে মেখে নিব। যে মাখা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এখন তেলের ভিতরে দিয়ে দিব। একটু তেলের পরিমাণটা বেশি দিবেন, ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। কড়া করে ভাজি করে নিব। ওই ঘরে যা করবি। সবগুলো দিয়ে দিব ছোট ছোট করে। বেশি বড় করবেন না, তাহলে ভাজিটা সুন্দর হবে না। শীতের বিকালে পকোড়া না হলে আসলে চলেই না। পকোড়াটা শীতের দিনে বেশি খাইতে ভালো লাগে, পিঠা পকোড়া এগুলা। হালকা করে উল্টিয়ে দিতে হবে হালকাতে। অনেক টেস্টি পকোড়া, একটি পকোড়া আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। শীতের দিনে সবজির অভাব নাই, সবজি পকোড়াটা বাচ্চারাও এটা পছন্দ করে এবং স্বাস্থ্যকর একটি খাবার। বাচ্চারা তো এমনিতেই সবজি খাইতে চায় না, এভাবে খাইতে পারেন। যে হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। চিকেন ফ্রাইয়ের মতন লাগতেছে একদম দেখতে। উঠিয়ে নিয়েছি। এখন অনেক সুন্দর হয়েছে, ভিতরে একদম সুন্দর করে ভাজি হয়ে গেছে। পুরা পকোড়াটা রেডি তৈরি করা। এখন কাসুন্দি দিয়ে এই পকোড়াটা খাইতে আরও বেশি মজা লাগে। টাটা।